সুন্দরবনে বন্যপ্রাণীর রোগ নির্ণয়ে প্রথমবারের মতো চলছে গবেষণা। রোগ নির্ণয় করা হবে বাঘ এবং বাঘের খাদ্যপ্রাণী হরিণ, বানর, বন্য শূকর ও সজারুর। গত 4 থেকে 28 মার্চ পর্যন্ত বনের 65টি গবেষণা প্লট থেকে নমুনা হিসেবে সংগ্রহ করা হয় এসব প্রাণীর মল, লোম ও হাড়। এখন সিলেট, ময়মনসিংহ ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের 3টি ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই নমুনা। আগামী নভেম্বরে এই কার্যক্রম চালানো হবে আরও বড় পরিসরে। এসব প্রাণী কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত আছে কিনা সে তথ্য পাওয়া যাবে গবেষণায়। এছাড়া অন্য কোনো রোগে আক্রান্ত থাকলে রোগমুক্ত রাখতে নেওয়া হবে পদক্ষেপ। আমরা দেখব যে বাঘের মধ্যে কি কি পরজীবী বা প্যারাসাইট আছে এবং সেই প্যারাসাইট গুলা এই বাঘের যে খাদ্য প্রাণী যেগুলো আছে বাঘের খাবার সেইগুলোর মধ্যে এগুলা আছে কিনা। তাহলে দুটা জিনিস প্রতিষ্ঠিত হবে যে হয়তো বাঘের থেকে হরিণে বা বাঘের থেকে তার ওই প্রে অ্যানিমেলে কোনো প্যারাসাইট আসতেছে, অথবা প্রে অ্যানিমেল থেকে প্রে অ্যানিমেলের দ্বারা বাঘের মধ্যে কোনো প্যারাসাইট ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে সুন্দরবনে রুগ্ন বাঘ দেখা যায়, সেগুলোর মধ্যে কোনো বিশেষ কোনো প্যারাসাইটের কোনো যদি থাকে, এই জিনিসটা আমরা নির্ণয় করতে চেষ্টা করছি। বাঘের মৃতদেহ পাওয়া যায় বা বন্যপ্রাণীর মৃতদেহ পাওয়া যায়, এগুলি কেন মারা গেল সেগুলি নির্ধারণের জন্য আমাদেরকে আবার পোস্টমর্টম করতে হয় এবং সেগুলিকে ঢাকায় পাঠানো হয়। তো আমরা আগে থেকে যদি জানি যে এদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ আছে কিনা, কোনো প্যারাসাইটিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, জীবাণু আছে কিনা, কোনো ভাইরাস বাহী কোনো রোগ আছে কিনা, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে এবং এগুলির রোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এটাই হলো মূল উদ্দেশ্য। বাঘ ও বাঘের খাদ্য প্রাণীর বংশবৃদ্ধি এবং রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হচ্ছে এই গবেষণা। গবেষণাটি করা হচ্ছে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায়। গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী বছরের মাঝামাঝি। বন্যপ্রাণীর যে মৃত্যু যেগুলো হয়, এই মৃত্যুর বেশিরভাগই নানা কারণে হতে পারে, কিন্তু অনেক কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে যে রোগবালাইতে তারা মারা যায়। বিশেষ করে আমাদের এই পানির যে মিশ্রণ, যেটাকে আমরা ব্র্যাকিশ ওয়াটার বলি, সেই ব্র্যাকিশ ওয়াটারের নোনা পানির আধিক্যের কারণে রোগবালাই বেড়ে যাচ্ছে। তারপর জলবায়ু পরিবর্তনজনিত কারণের জন্য রোগবালাই বেড়ে যায়। এই সমস্ত রোগবালাইয়ের কারণে প্রচুর বন্যপ্রাণীর মৃত্যু সুন্দরবনে হয়ে থাকে এবং এই মৃত্যুটাকে ঠেকানোর জন্য, রোগবালাই উপশমের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এই রোগবালাইকে কিভাবে দূর করা যায়, বন্যপ্রাণীর জন্য একটা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করা যায়, এটা কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব এবং এটা খুব পরিকল্পিত উপায়ে নেওয়া উচিত। এবং এক ধরনের তো প্রাণী না, নানা ধরনের প্রাণী সুন্দরবনে বসবাস করে এবং সমস্ত প্রাণীর রোগবালাইয়ের নিরূপণ করা এবং এখানে চিকিৎসক দেওয়া, বিশেষ করে পশু চিকিৎসকের আরও বেশি সংখ্যক ওখানে নিয়ে আসা, এটাই খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি এবং এটা করলে সুন্দরবনের এই প্রাণীকুলের একটা সুরক্ষা আমরা করতে পারবো বলে আমরা মনে করি। 2018 সালে করা সবশেষ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 114টি। 2023 সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে চিত্রা হরিণ রয়েছে 1,36,604টি, মায়া হরিণ 687টি, বানর রয়েছে 1,52,444টি, বন্য শূকর 47,515টি এবং সজারু 12,241টি। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।